1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শাসন ব্যবস্থা চলছে ধর্মভিত্তিক ক্ষমতার কাঠামোতে। রেজা শাহ পাহলভির পতনের পর ইরানে প্রতিষ্ঠিত হয় ধর্মীয় প্রজাতন্ত্র। এরপর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ও আয়াতুল্লাহ খামেনি এই দুইজনকেই সর্বোচ্চ নেতা হিসেবে দেখে এসেছেন ইরানের মানুষ। শিয়া মতাবলম্বীদের কাছে আয়াতুল্লাহ পদবীর অর্থ জ্যেষ্ঠ ধর্মীয় নেতা। আয়াতুল্লাহ খামেনি ইরানে এমন একটি শাসন ব্যবস্থার রূপরেখা দাঁড় করিয়েছিলেন যাতে ধর্মীয় নেতার অবস্থান ছিল নির্বাচিত সরকারের উপরে। 1989 সালে সর্বোচ্চ নেতা হওয়ার পর এই ক্ষমতা আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করান। ফলে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে শেষ কথা বলার মতো ক্ষমতা ছিল সর্বোচ্চ নেতার হাতেই। ইরানের রাজনৈতিক অবস্থা দাঁড়িয়ে আছে ভিলায়েত-ই ফকিহ তত্ত্বের উপর, যার অর্থ ইসলামী আইনজ্ঞের শাসন। এই তত্ত্ব অনুযায়ী নবম শতকে অন্তর্ধান হওয়া শিয়া মুসলমানদের দ্বাদশ ইমামের পুনরাগমন না হওয়া পর্যন্ত পৃথিবীর ক্ষমতা একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে থাকতে হবে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশটির সংবিধান অনুযায়ী আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত 88 সদস্যের নির্বাচিত ধর্মীয় পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। আর সেই সর্বোচ্চ নেতাকে হতে হয় পুরুষ, উচ্চপদস্থ আলেম, রাজনৈতিকভাবে দক্ষ ও ইসলামী প্রজাতন্ত্রের অনুগত। কোনো কারণে সর্বোচ্চ নেতার মৃত্যু হলে 3 সদস্যের একটি পরিষদ সাময়িকভাবে দেশ পরিচালনার দায়িত্বে থাকেন। এই পরিষদে থাকেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেম। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে 3 সদস্যের পরিষদটির। ইরানের ধর্মীয় অভিজাতরা বিভিন্ন শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো রাজনৈতিক ব্যবস্থায় প্রভাব বিস্তার করে থাকে। জ্যেষ্ঠ আয়াতুল্লাহদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিলের অর্ধেক সদস্যকে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা এবং বাকি অর্ধেকের নিয়োগ করে থাকেন বিচার বিভাগের প্রধান। পার্লামেন্টে পাশ হওয়া আইন বাতিল কিংবা নির্বাচনের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করার ক্ষমতাও আছে এই কাউন্সিলের। আর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কাজ করে সরাসরি সর্বোচ্চ নেতার অধীনে। 1979 সালের বিপ্লবের পর গঠিত এই বাহিনী এখন ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক সংগঠন। এর বিশেষ ইউনিট কুদস ফোর্স আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে শিয়া সমর্থিত গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে থাকে। এছাড়া ইরানের জনগণ 4 বছরের জন্য প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্য নির্বাচন করে। যদিও প্রেসিডেন্ট দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করেন, তবে সব সিদ্ধান্তের নীতি নির্ধারণ করতে হয় সর্বোচ্চ নেতার নির্দেশেই। রাখি জেসমিন, চ্যানেল 24।